নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ, মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ তা ভয়াবহ রূপ ধারণ করেছে এবং এই যে 3 সপ্তাহ মানে 1 মাস হতে গেল এই যুদ্ধ, কিন্তু 3 সপ্তাহে প্রথম 3 সপ্তাহে শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী যে আমেরিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষতির সম্মুখীন হয়েছে। তাদের রিপোর্ট অনুযায়ী প্রথম 3 সপ্তাহেই $300 কোটি বা ভারতীয় মুদ্রায় 25,000 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে মার্কিন সেনাবাহিনী বা মার্কিন যুক্তরাষ্ট্র। এবং শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত F-35, F-15 যুদ্ধ বিমান তা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পেন্টাগনের জন্য এক বিশাল বড় ধাক্কা। এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে যে ইরানের নিখুঁত হামলায় মার্কিন যে গুপ্তচর সংস্থা রয়েছে তার মেরুদণ্ড হিসেবে পরিচিত 12টিরও বেশি MQ-9 রিপার ড্রোন ভূপতিত হয়েছে। এছাড়া সৌদি আরব, কাতার, জর্ডনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলির র্যাডার ব্যবস্থা বিকল হয়ে গিয়েছে, আর যে কারণে শত্রুর গতিবিধি শনাক্তকরণের ক্ষেত্রে মার্কিন সেনা বাহিনী তারা ততটা সুবিধে করতে পারছে না বা সমস্যায় পড়ছে। এবং গ্রিস উপকূলে থাকা বিশ্বের অন্যতম বৃহত্তম যুদ্ধজাহাজ USS জেরার্ড আর ফোর্ড এই অগ্নিকাণ্ড এবং ইরাকের আকাশে বিমান সংঘর্ষে 6 মার্কিন সেনার মৃত্যু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং আমেরিকার সমর শক্তিতে বড় সড়ো ফাটল দেখা দিয়েছে। অর্থাৎ যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যারা তাদেরকে বিশ্বের সবথেকে বড় শক্তিশালী সামরিক শক্তিশালী বলে মনে করত, তারা ইরানের মতো একটি দেশের কাছ থেকে এমন সবক পাবে তা মার্কিন গোয়েন্দা সংস্থাও বুঝতে পারেনি, এমনকি ডোনাল্ড ট্রাম্পও ভাবতে পারেনি যে একটি ছোট আগ্রাসন করে তিনি বলেছিলেন যে এটা একটা ছোট অভিযান, কিন্তু সেটাই এখন 1 মাস পেরিয়ে গেছে, সেই যুদ্ধ থামেনি, থামার কোনো লক্ষণ নেই। এবং তার মধ্যে আরও বরং দেখা যাচ্ছে যে সেই রূপ মানে সেই যুদ্ধের রূপ আরও ভয়ঙ্কর হচ্ছে। এবং যে কথা আপনাদের বললাম যে F-13, F-15 এমন সব যুদ্ধ বিমান যেভাবে ভূপতিত করেছে ইরান নিখুঁত হামলা করে, এবং ইরান বা মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়ে তাদের ধ্বংস করে দেওয়া, এগুলো কিন্তু একেবারেই যেখানে প্রথম 3 সপ্তাহে, যদিও 4 সপ্তাহ যুদ্ধ অতিক্রান্ত, প্রথম 3 সপ্তাহে $300 কোটি বা 25,000 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে এই সমস্ত সামরিক বস্তু বা সামরিক যে সরঞ্জাম সেগুলো ক্ষয়ক্ষতি হওয়ার জন্য পেন্টাগনের এই ক্ষতি হয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে। আরও খবর জানতে আপনারা চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।